মহান সত্তা আহসানুল খালিকিন সর্বোত্তম স্রষ্টা, সেই স্রষ্টার প্রশংসা করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যিনি জিন এবং ইনসানের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় পৃথিবী ধ্বংস হবে তার পূর্ব লক্ষণ বা পূর্ব নিদর্শন। এই শিরোনামেই সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার খুতবাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আপনাদের নিকটে আমার বিনীত আহ্বান যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। তাই যতক্ষণ কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সকলেই অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু সেই 6 দিনেই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা এটা অবগত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে এইগুলো সৃষ্টি করতে 6 দিন সময় নিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন মুহূর্তের মধ্যে, যেটা শুধু তার আদেশ। পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিন, 3 দিন, 2 দিন এভাবে সময় নেবেন না। পৃথিবী ধ্বংস হবে কিভাবে? পৃথিবী ধ্বংস হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আদেশ করবেন তখনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি। তো আমরা কি তাহলে মনে করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির উপরে বা এই কওমের উপরে বা এই উম্মতে মুহাম্মাদির উপরে হমরি খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে? তা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ 18 নম্বর আয়াত, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতাতান। তোমরা কি মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে পৃথিবী ধ্বংস করে দিবে আকস্মিকভাবে? এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করব না। আমি পৃথিবীকে তোমাদের উপরে আকস্মিকভাবে ধ্বংস করব না, তবে আমি পৃথিবী ধ্বংস করব আমার আদেশে। দেখেন, কথা কিছু মুখোমুখি। আল্লাহ বললেন আমি পৃথিবী ধ্বংস করব আমার আদেশে, কিন্তু আমি তোমাদের উপরে আকস্মিকভাবে এই পৃথিবী ধ্বংস করব না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে বাক্যে বলছেন ফাকাদ জাআ আশরাতুহা, এই পৃথিবী ধ্বংস করার পূর্বে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সতর্ক করার জন্য অগণিত নিদর্শন প্রকাশ করে দিব। মানে পৃথিবী ধ্বংস হবে মুহূর্তে, একথা ঠিক। পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত নিদর্শন প্রকাশ পাবে, একথাও ঠিক। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখো আমি যে তোমাদের মাঝে অগণিত নিদর্শন প্রকাশ করে দিব এই মর্মে যে যাতে তোমরা নিজেদেরকে এই সকল পাপ কাজ থেকে, অনিষ্টতা থেকে বাঁচিয়ে রাখতে পারো। কিন্তু আজকে যদি আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনের দিকে তাকাই, অগণিত নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও আমরা কি আমাদের নিজেদেরকে পাপ থেকে মুক্ত করতে পেরেছি? তাহলে কোন দিন করব? ভাবছি যেই দিন কিয়ামত আসবে তার পূর্বে। তো কিয়ামত তো আসবে আপনার আল্লাহর আদেশে। সেই দিন তো আপনি চাইলেও নিজেকে সংশোধন করতে পারবেন না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সে অবকাশ দিবে না। তাহলে এই যে নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রকাশ করে দিয়েছে, কেন দিয়েছে? এই জাতিকে, এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের নিকটে হাজারো পৃথিবী ধ্বংসের নিদর্শন প্রকাশ পেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছে। কিন্তু এই প্রকাশ পাওয়ার পরেও, নিদর্শনগুলো সচক্ষে দেখার পরেও আজকে আমরা এতটা নিমুখারাম, এতটা অবজ্ঞার জাতি, এতটা গাফেল জাতি, যারা আজও নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারেনি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী নিদর্শন আমাদের সামনে কিয়ামতের পূর্বে পেশ করবেন বা প্রকাশ করে দেবেন। একটি হাদিস দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংস হবে
তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নিদর্শন মানব জাতির জন্য প্রকাশ করে দিবে, তার একটি হচ্ছে ইয়াকরাবুজ্জামান তাকারাবুজ্জামান, যুগ ঘন ঘন হবে। এক, পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। তার প্রথম যে লক্ষণ সেটা কি? তাকারাবুজ্জামান, যুগ ঘন ঘন হবে, সময় দ্রুত পার হয়ে যাবে। এখন আপনি দেখেন এই নিদর্শন এসেছে কি না। আপনি দেখেছিলেন এই তো কিছুদিন আগে 2000 সাল চলে গেল, আজকে দেখতে দেখতে 2026 সাল, 26 বছর আপনার জীবন থেকে কিভাবে চলে গেছে আপনি বুঝতে পারেননি। আপনি দেখেছেন এই তো কয়েকদিন আগে 1 জানুয়ারি, আজকে দেখছেন আপনার মে মাসের 8 তারিখ। এই যে 4 মাস 8 দিন কিভাবে চলে গেল আপনি বুঝতে পারলেন না। আপনি দেখেছেন গত জুমায় নামাজ পড়ে গেছেন, এই মসজিদ থেকে সালাত আদায় করে গেছেন, কেমন করে 60টি দিন চলে গেছে, আজকে আপনি আবার উপস্থিত। আপনি বুঝতে পারেননি, আপনি হিসাব মিলাতে পারবেন না যে 7 দিন সময় আপনার কিভাবে কেটে গেছে, আপনি বুঝতে পারবেন না। আপনার চোখের সামনে যেই বাচ্চা জন্মগ্রহণ করলো সেই বাচ্চার দাড়িতে আজকে পাক ধরেছে, আপনি বুঝতে পারলেন না যে 30-35 বছর তার জীবন থেকে কীভাবে চলে গেল, আপনি বুঝতে পারেননি। সময় এত দ্রুত যাবে, সময়কে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে প্রথম বাক্য এনেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম যে লক্ষণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময় দ্রুত পার হয়ে যাবে, সময়কে সংকীর্ণ করে দেওয়া হবে। 2, ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। 3, ইরফাউল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। দেখেন পরপর 2টি বাক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে যে নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন তার একটি হচ্ছে ইরফাউল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। 1 মিনিট, এখানে কয়েকটি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ করা হবে। এখন সমাজের বাস্তবতা আপনাকে দেখাই। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 90-এর দশকে যত আলিম, যত কামিল, যত মাস্টার্স পাসের মানুষ এই মহল্লায় ছিল, আজকে তার থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। 90-এর দশকে, 80-এর দশকে, 2000 সনের দিকে যত মাস্টার্স পাস, কামিল পাসের লোক এই মহল্লায় বসবাস করত, তার থেকে আজকে শতগুণ বেড়েছে। আল্লাহ রাসূল কি বলছেন? ইরফাউল ইলম, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা বললেন? আপনি হিসাব কী দিয়ে মিলাবেন? ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। আজকে আমরা দেখলাম 20 বছরের ব্যবধানে মূর্খতা উঠে গেছে, শিক্ষিত হার বেড়ে গেছে। রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, সবই উল্টা। আপনাকে আমি দেখাই, কিছুদিন আগে আমরা একটা দিবস উদযাপন করেছি, 1 বৈশাখ, করিনি? আপনি দেখবেন সেই 1 বৈশাখের যারা ইন্ধন যোগাচ্ছে, যারা এর আয়োজক, যারা এর আয়োজন করেছে, যাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে, তারা কারা? সমাজের সবচেয়ে হায়ার এডুকেটেড পারসন তারাই হচ্ছে এলিট শ্রেণীর মানুষ, তারাই হচ্ছে শিক্ষিত সমাজ। যেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সে আয়োজন করেছে, সেই প্রধান শিক্ষক মাস্টার্স পাস। সেই প্রধান শিক্ষক মাস্টার্স পাস করার পরেও সেই মাস্টার্স পাস শিক্ষক ওই স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েকে দিয়ে ওই 1 বৈশাখের মঞ্চে নাচিয়ে 1 বৈশাখ উদযাপন করেছে। আর ওই মাস্টার্স পাস শিক্ষক সেখানে বসে বসে ক্যামেরাবন্দি করেছে এবং নিজের গর্ভের শেষ নেই সেগুলো ফেসবুকে আপলোড করেছে। আবার ওই কামিল পাস হুজুর যে মসজিদের খতিব, সে তার মেয়ের লাশ ফেসবুকে দেখে, গান ফেসবুকে দেখে নিজেকে গর্ববোধ করছে। তাহলে এরা যদি মূর্খ না হয় তাহলে মূর্খ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাক্যই যে বিদ্যা উঠে যাবে, কোথায় ঠিক? যদি এদের বিদ্যা থাকতো তাহলে এরা কেউ এই 1 বৈশাখ অপসংস্কৃতিকে সংস্কৃতির নামে উদযাপন করতে পারতো না। আর যারা করছে তারা সবাই সমাজের এলিট শ্রেণীর মানুষ, তারাই সবাই সমাজে এডুকেটেড পারসন। তাহলে এরা যদি এডুকেটেড পারসন হয় তাহলে মূর্খ কে? এরা যদি সুশীল সমাজের নেতৃত্ব দেয় তাহলে সমাজ অধতলে যাবে না, তো সমাজ কোন দিকে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন ইরফাউল ইলম ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে। যদি ওই মাস্টার্স পাস শিক্ষকের বিদ্যা থাকতো তাহলে অপসংস্কৃতির নামে কোনো সংস্কৃতি মুসলিম জাতি, মুসলিম সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করতো না। যদি ওই মানুষের বিদ্যা থাকতো, যেই মানুষ তার মেয়ের নাচ দেখে গর্ব করছে, তাহলে সেই মানুষ কখনো তার মেয়েকে স্কুলে পাঠাতো না, তার মেয়েকে মূর্খ করে রাখতো, তবুও নাচ গান শিক্ষা দিত না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন
জিরফাউল ইলম ওয়া ইয়ানজুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। আর কি করা হবে? ইলমকে উঠিয়ে নেওয়া হবে, যেটা বাস্তব চিত্র, যার বাস্তব নিদর্শন আপনি আজকে দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলছেন পৃথিবী ধ্বংস হবে, সে তার পূর্বে যে নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন তার একটি হচ্ছে ইলকাশোহ, কৃপণতা বৃদ্ধি পাবে। মানুষের অঢেল সম্পদ হবে, মানুষ অট্টালিকা তৈরি করবে, মানুষের গাড়ি বাড়ির অভাব নেই, অথচ তার গাড়ির জানালা খুলবে না 5 টাকা ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য, অথচ গাড়ি কিনেছে 2 কোটি টাকা দিয়ে, 2 কোটি টাকার গাড়ি দিয়ে সে চলাফেরা করছে, অথচ ওই ব্যক্তি 5 টাকা দেওয়ার জন্য গাড়ির জানালা খুলবে না। মানুষ এত কৃপণ হবে। বাড়ি করেছে কোটি কোটি টাকা খরচ করে, বাড়ি করেছে কোটি কোটি টাকা ব্যয় করে, অথচ ওই বাড়ির দরজা খুলবে না কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য। আজকে আপনি দেখবেন সমাজের দিকে তাকান, আপনার সমাজে যারা অট্টালিকা তৈরি করেছে, 3 তলায় বসবাস করছে, নিচতলায় ভিক্ষুক দাঁড়িয়ে হাহাকার করতে করতে ফিরে যাচ্ছে, ভিক্ষা পাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন, যখন সামাজিক অবস্থা এই হবে তোমরা সাবধান সতর্ক থাকো, এটা হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকসুরুল হারাস, হারাস বেশি হয়ে যাবে, হারাস বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল হারাস কি জিনিস? তখন উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাস হচ্ছে হত্যা, কাতাল হচ্ছে হত্যা। মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে হত্যা করবে, পরোয়া করবে না। আজকে আপনি দেখেন পত্রিকা পাতা খুললেই ধর্ষণ আর হত্যার মহামারী বয়ে যাচ্ছে বাংলার জমিনে। আজকে আপনি পত্রিকা পাতা খুললেই দেখতে পাবেন ধর্ষণ আর হত্যার মহামারী চলছে। এগুলো কি? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দেখেন আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, হাত্তা তাযাবাদ দুনিয়া, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত না ইয়াউমা লা আদরি, মানুষের পরে এমন একটা সময় চলে আসছে, কাতিলু ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, যখন হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করা হলো, নিহত ব্যক্তি বুঝবে না কেন সে মারা গেল। দেখেন এই হাদিস আপনি কি দিয়ে বুঝবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে। আল্লাহর নবী বলছেন আল্লাহর কসম করে, লা তাযাবাদ দুনিয়া, দুনিয়া ততদিন ধ্বংস হবে না। কতদিন? হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমা লা আদরি, যতদিন পর্যন্ত না মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, কাতিলু ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, যখন হত্যাকারী জানবে না কেন আমি তাকে হত্যা করলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মারা গেলাম। এমন একটা সময় যখন মানুষের উপর চলে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবে না, যেই সময় আপনার চোখের সামনে যা জ্বলমান। আজকে আপনি দেখেন কত মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে। যে হত্যা করছে সেও জানছে না কেন হত্যা করছি, যে মারা যাচ্ছে সেও জানছে না কেন মারা যাচ্ছি। আপনি দেখেছেন কিছুদিন আগে সেই ঢাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে তার দোকান থেকে তুলে নিয়ে এসে রাস্তার উপরে বুকের উপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। অনতি দূরে আইন শৃঙ্খলা বাহিনী তারা দেখছে, কেউ বাধা দিচ্ছে না। যে মারছে সেও জানছে না কেন মারছি, যে মরছে সেও জানছে না কেন মরছি। আপনি দেখেছেন 2020 সালে সে আবরার, বুয়েটের ছাত্র আবরারকে হত্যা, সারা রাত ব্যাপী অত্যাচার করে নির্যাতন করে তাকে হত্যা করলো। আবরার নিজেও জানেন আমাকে কেন মারা হচ্ছে, যারা মারছে তারাও জানে আমি কেন মরছি। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময়, এমন একটা ভয়াবহতা মানুষের সামনে উপস্থিত, যেই সময় যে ভয়াবহতা আপনি চাপিয়ে দেন না রাজনৈতিক দলের উপরে, চাপিয়ে দেন না আপনি বিরোধী দলের উপরে, চাপিয়ে দেন না আপনার যারা বিরোধী আছে তাদের উপর চাপিয়ে দেন না। এটা হচ্ছে আমার আপনার জন্য এই নিদর্শন, যাতে আমি আপনি এখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে মুক্ত করতে পারি। অথচ আজকে আমরা মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন এর অগণিত নিদর্শন প্রকাশ পাওয়ার পরেও আজকে আমাদের ঘুম ভাঙ্গেনি। আজকে আমরা নিজেকে হেলাই খেলাই, আজকে আমরা নিজেকে বিভিন্ন জুয়ার আড্ডায়, আজকে আমরা নিজেকে বিভিন্ন খেলার আড্ডায় মাতিয়ে রেখেছি। অথচ আমাদের নিকটে যে কিয়ামত ঘনিয়ে আসছে এই বিষয়ে আমাদের সতর্ক সাবধান হওয়া প্রয়োজন মনে করছি না। সম্মানিত উপস্থিতি, দেখেন এই হারাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাস বেশি হবে। হারাসটা কত বেশি হবে আপনাকে আর একটা হাদিস দেখাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
লা তাকুমুস সাত, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাত্তা ইউকাতালা, যতদিন পর্যন্ত না মানুষ হত্যা করছে রাজুলন, কোনো ব্যক্তি, জারাহু তার প্রতিবেশীকে, ও আখাহু তার ভাইকে, ও আবাহু তার বাপকে। দেখেন হাদিস আরও কঠিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতদিন পর্যন্ত না মানুষ হত্যা করছে তার প্রতিবেশীকে। আপনি দেখছেন পত্রিকার পাতায়, টিভি চ্যানেলে শিরোনামে পাশের প্রতিবেশীর মেয়েকে চকলেটের প্রলোভন দিয়ে নিয়ে যা হত্যা করছে। প্রতিবেশীকে বাদ দিলাম, রক্তর সম্পর্ক নেই, হত্যা করতে পেরেছে করেছে, বাদ দিলাম ধরলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন যে কি, ও আখাহু তার ভাইকে হত্যা করবে। ভাই মানে যে তার রক্তর সম্পর্ক আছে, যে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, সেই ভাইকে হত্যা করবে। আপনি দেখেছেন গত কিছুদিন আগে নওগাঁর সেই একই পরিবার 4 জনকে হত্যা করলো। কে করলো? ভাগনা আর ভগ্নিপতি। কেন করেছে? জমির জেরের কারণে করেছে, হত্যা করেছে। তাহলে বোনের স্বামী তার শালককে হত্যা করছে, ভাই তার ভাইকে হত্যা করছে। পরিস্থিতি এত কঠিন হবে, পরিস্থিতি এত জটিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাইয়ের কথা বাদ দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবাহু, মানুষ তার পিতাকে হত্যা করবে। দেখেন পরিস্থিতি কত কঠিন। আপনি আজকে দেখুন পত্রিকা পাতা খুললেই পাবেন কত সন্তান তার বাপকে হত্যা করে দিয়েছে, কত পিতা তার সন্তানকে হত্যা করে দিচ্ছে। কিছুদিন আগে একটা মেয়ে 3 মাসের বাচ্চাকে হত্যা করে দিল। তার আগে ঘটনা, ছেলে নেশাগ্রস্ত, অর্থ যোগান দিতে না পেরে পিতা নিজের উপরে ত্যক্ত হয়ে সন্তানকে হত্যা করে পুরুষের কাছে আত্মসমর্পণ করল। আপনি দেখছেন অতিষ্ঠ সন্তানের কবলে পড়ে মা এবং পিতাকে জীবন দিতে হয়েছে। মানে পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, পরিস্থিতি এত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ হত্যা করবে তার প্রতিবেশীকে, মানুষ হত্যা করবে তার ভাইকে, মানুষ হত্যা করবে তার পিতামাতাকে, যেটা আপনার চোখের সামনে জ্বলছে। অথচ আজকে আমরা মুসলিম, আজকে আমরা নিজেদেরকে সংশোধন করার একটু চেষ্টা করছি না। কখন করব? যখন কিয়ামত আসবে তখন তো করার সুযোগ থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 8 নম্বর আয়াতে আগেই বলে দিয়েছেন, আমি অগণিত নিদর্শন তোমাদের নিকটে পেশ করছি, যাতে তোমরা নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে পারো, যাতে তোমরা নিজেদেরকে মুক্ত করতে পারো। যখন তোমাদের উপরে কিয়ামত কায়েম হবে তখন তোমাদের সাবধানতা অবলম্বন করার সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাত ইয়াউমিন কাইফা আনতুম, মাইমুনা তোমাদের কি হবে সেই দিন। কোন দিন? হাত্তা ইজা মারাজাদ দিন, যেই দিন দিন ধ্বংস হবে। দেখেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইমুনা জাত ইয়াউমিন কাইফা আনতুম, সেই দিন তোমাদের কি হবে যেই দিন দিন ধ্বংস হবে, অর্থাৎ ইসলাম ধ্বংস হবে। কথা মানে অনেক কঠিন হয়ে গেল, কথা আমার ব্যক্তিগত কথা নয়। ইসলাম ধ্বংস হবে কথা ঠিক, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি যখন বলেছেন ধ্বংস হবে কথাই ঠিক। দিন ধ্বংস হবে মানে দিনের মানে স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপরে দিনকে রাখা হবে না। দিনের নামে অগণিত অসংখ্য পথ পন্থা আবিষ্কার করা হবে। আজকে ইসলামের নাম দিয়ে আপনি দেখবেন ইসলামী মদখানা, আপনি দেখবেন ইসলামী ব্যাংক, আপনি দেখবেন ইসলামী পতিতালয়, আপনি দেখবেন ইসলামের নামে যত নষ্টামি আর নোংরামি সব কিছু জড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখেছেন ইসলামী ব্যাংক কি শতকরা 100তে 100% সুদমুক্ত? যদি সুদমুক্ত না হয় তাহলে ওই ব্যাংকের আগে ইসলাম লাগানো হলো কেন? এর অর্থ হচ্ছে ইসলামকে কি হচ্ছে, কবর দেওয়া হচ্ছে। ইসলামী মেডিকেল কলেজ মানে সেখানে কি প্রতারণা হচ্ছে না? সেখানে কি ইনসাফের সাথে চিকিৎসা করা হচ্ছে? যদি না হয় তাহলে আপনি ভাববেন ইসলামকে সেখানে কুলসিত করা হচ্ছে। 2 দিন পর আপনি দেখবেন ইসলামী মদের বার, আপনি ভাববেন নাম দিয়েছে ইসলামী, তাহলে এখানে যোগদান করা মনে হয় আমার পক্ষে সম্ভব। আপনি ঢুকলে বুঝতে পারবেন ওটা ইসলামী না অন ইসলামী। এমনও সময় কিয়ামতের পূর্বে আসবে ইসলামী পতিতালয়, আপনি মনে করবেন এই পতিতালয়ে ঢুকলে মনে হয় জেনা করা পাপ হবে না। এগুলো আসবে কারণ আল্লাহ রাসূল বলছেন ইসলামের যে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে, সেই স্বতন্ত্র বৈশিষ্ট্য থেকে ইসলামকে ধ্বংস করা হবে। আর সেই সময় আপনার নিকটে এসেছে, আরও আসবে, ভবিষ্যতে আরও কঠিন এবং জটিল রূপে আসবে। তার পূর্বে আমাদেরকে সতর্ক হতে হবে। এই জন্য মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইমুনা
তোমাদের সেই দিন কি হবে, যেই দিন ইসলাম থাকবে নাম কাওয়াস্তে, ইসলামে কোনো কার্যকলাপ থাকবে না। 1, 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসাফাকাত দাম মাইমুনা, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন মানুষের রক্ত প্রবাহিত হবে পানির ন্যায়, যেই দিন মানুষের রক্তের অন্য মানুষের নিকটে কোনো মূল্য থাকবে না, যেই দিন মানুষের রক্তের 5 পয়সা মূল্য থাকবে না, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন আজকে আপনার সামনে উপস্থিত, আজকে আপনি দেখবেন 50 টাকা হাতে ধরে দিলে একজনকে হত্যা করে দিবে। মানে একজন মানুষের রক্তের মূল্য 50 টাকার চেয়েও নগণ্য, একজন মানুষের রক্তের মূল্য একটা জীবনের মূল্য 50 টাকার চেয়েও কম, একজন মানুষের রক্তের মূল্য এই 50 টাকার চেয়েও অনেক ছোট। কেন? এগুলো নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য। কারণ কিয়ামত অতি নিকটে, কিয়ামত আপনাদের নিকটে ঘনিয়ে আসছে। আমরা যদি এই সময় সতর্কতা অবলম্বন না করি, তাহলে কিয়ামত কায়েম হওয়ার পরে আমাদের সতর্কতা অবলম্বন করার কোনো সুযোগ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৃতীয় বাক্যে বলছেন, মাইমুনা জাহারাতুজ জিনাত, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন মানুষের চাকচিক্য প্রকাশ পাবে বাড়ি ঘরে এবং পোশাকে আশাকে। যখন দেখবেন মানুষের বাড়িঘর অট্টালিকা তৈরি করছে, যখন দেখবেন মানুষ চাকচিক্যময় পোশাক পরিধান করছে, আপনি ভাববেন এটা হচ্ছে কিয়ামতের আলামত, এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন। যার 1 তলা বাড়ি আছে সে 3 তলা করার চেষ্টা করছে, প্রতিবেশী ডুপ্লেক্স বাড়ি করেছে, এই 5 তলা বাড়ি করবে প্রতিযোগিতা নেমেছে, প্রতিবেশী একটা BMW কিনেছে, এর থেকে উন্নত মানের গাড়ি কেনার জন্য প্রতিযোগিতা নেমেছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, যেগুলো আমার আপনার চোখের সামনে আসছে। কেন হচ্ছে? এই জন্য হচ্ছে মানুষ দান সাদাকা করবে না, মানুষ জাকাত ওসর বের করবে না, মানুষ সম্পদ কক্ষিগত করবে, বাড়িঘর তৈরি করবে, গাড়ি বাড়ি করবে, অথচ ওইগুলোর যে নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরে গরিব দুঃখীদের হক আছে সেগুলো বের করবে না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। ওই যে বলছিলাম যে আপনার BMW-তে চড়ে বসে আছে, অথচ 5 টাকা দেওয়ার জন্য তার জানালা খুলছে না। সম্মানিত উপস্থিতি, এগুলো নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিচ্ছেন। কেন প্রকাশ করে দিচ্ছেন? এই জন্য প্রকাশ করে দিচ্ছেন যাতে মানুষ এখান থেকে নিজেকে মুক্ত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের বাক্যে বলছেন যে মাইমুনা, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন মানুষের অট্টালিকা তৈরি করবে, বড় বড় প্রাসাদে অবস্থান করবে, সেই দিন তোমাদের কি হবে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের বাক্যে বলছেন, মাইমুনা ইখতিলাফুল ইখওয়ানো, সেই দিন তোমাদের কি হবে, যেই দিন ভাইয়ে ভাইয়ে মতভেদ দেখা দিবে, ভাইয়ে ভাইয়ে ঐক্য থাকবে না, ভাইয়ে ভাইয়ে মতভেদ দেখা দিবে, ভাইয়ে ভাইয়ের কোনো মিল থাকবে না। আজকে আপনি সমাজের দিকে তাকান, আপনার সমাজে যে ভাইয়েরা আছে বসবাস করছে, 2 ভাই 3 ভাই 4 ভাই, তাদের অধিকাংশ ভাই ভাই মিল নেই। ভাইয়ে ভাই মিল নেই মানে এটা হচ্ছে আপনার কিয়ামতের নিদর্শন। আপনার যদি দোষ ত্রুটি থাকে, আপনার ভাইয়ের যদি দোষ ত্রুটি থাকে, আজকে 2 ভাই মুসাফা করে ভুল স্বীকার করে সংশোধন হতে হবে। কারণ কিয়ামত সংগঠিত হলে আপনি সেই দিন সতর্কতা অবলম্বন করার সুযোগ পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন, দেখো পৃথিবী ধ্বংস হবে, তার পূর্বে যে লক্ষণগুলো প্রকাশ পাবে তার মধ্যে অন্যতম একটি লক্ষণ হচ্ছে ভাইয়ে ভাইয়ে মতনৈক্য দেখা দিবে। দেখেন আরও জটিল পরিস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন বাক্য পেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো পৃথিবী ধ্বংস হবে, তার পূর্বে আরেকটি লক্ষণ দেখা দিবে, ও হাররাকাল বাইতুল আতিক, কাবা ঘর ধ্বংস হয়ে যাবে। এখানে 1 মিনিট, ওই যে আপনার হুজুর বলেছিল যে কিয়ামতের মাঠে সব কিছু ধ্বংস হবে, মসজিদ এবং মাদ্রাসা জ্বলবে, আপনারা সকলেই শুনেছেন। অথচ আল্লাহ রাসূল বলছেন যে কাবা ঘর ধ্বংস হবে। যদি কাবা ঘর ধ্বংস হয়, আপনার এই 7 পাড়ার মসজিদ আর আফসুনের মসজিদ কোথায় জ্বলবে? আপনার এই মক্তব মাদ্রাসা কোথায় জ্বলবে? যেখানে আল্লাহর ঘর ধ্বংস হচ্ছে, যে কাবা ঘর ধ্বংস হচ্ছে, সেই ঘর যদি ধ্বংস হয় তাহলে আপনার মাদ্রাসা মসজিদ কোথায় জ্বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন কাবা ঘর ধ্বংস হবে। কখন হবে? যখন কিয়ামত কায়েম হবে তখন। সম্মানিত উপস্থিতি, এইগুলো নিদর্শন অগণিত আমাদের সামনে প্রকাশ পেয়েছে, কিছু পায়নি, পাবে। তবে যে নিদর্শনগুলো প্রকাশ পেয়েছে এই নিদর্শন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দেখেন আরেকটা হাদিস দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসে ইয়াউমা, এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, সানাওয়াতুন খাদাতুন, সেই মানুষটা হবে প্রতারণায় পরিপূর্ণ, যে যুগটা হবে প্রতারণায় পরিপূর্ণ, যে সময়টা হবে ধোঁকায় পরিপূর্ণ। এমন একটা সময় মানুষের উপরে চলে আসবে, ইউ সাদিকু ফিয়া কাযিবু ওয়া কাযিবু ফিয়া সাদিকু, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। এমন একটা সময় আমাদের নিকটে চলে আসবে
কখন আসবে? কিয়ামতের পূর্বে আসবে, যেই সময়টা এখন বর্তমান চলছে। আল্লাহ বলছেন যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। কথা একটু কঠিন হলেও সত্য। আপনি বুঝতে পারছেন না, দেখেন 1 মিনিট। আপনি আপনার প্রতিবেশীর কাছ থেকে আপনার প্রতিবেশী 10,000 টাকা ঋণ নিয়েছে, সময় নিয়েছে 1 মাস। তো 1 মাস পরে ওই প্রতিবেশী ভাবছে যে কালকে আমার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ নিয়েছে কথা ঠিক, ওকে পরিশোধ করতে হবে, কথাও ঠিক। ও এখন ভাবছে কালকে আমাকে ওকে 10,000 টাকা পরিশোধ করে দিতে হবে। তো ও করছে কি, ওর সাথে 3-4 জনকে যোগ করে নিয়ে বলছে তোদেরকে 1,000 করে টাকা দিব, ও যদি আমার কাছে ঋণ নিতে আসে তাহলে বলবে যে আমি তো ঋণ পরিশোধ করে দিয়েছি আগে। তাহলে 3 জনকে যদি 3,000 টাকা দেয় তাহলে লাভ কত টাকা হলো? 7,000 টাকা। আর ও যদি ঋণ পরিশোধ করে তাহলে কত দিতে হবে? 10,000 টাকা। তো যখন ঋণদাতা ঋণ পরিশোধ নেওয়ার জন্য এসেছে, তখন ওই 3 জন সাক্ষী দিচ্ছে যে তোকে ঋণ আগে এই ভাই পরিশোধ করেছে। তার মানে এই ভাই সঠিক না যিনি ঋণ দিয়েছে সে সঠিক? যে ঋণ দিয়েছে সে সঠিক, কিন্তু ও সত্যবাদী। কিন্তু এর পাশে 3 জনকে যোগ করে 1,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে ওই সত্যবাদীকে মিথ্যাবাদী প্রমাণ করলো, আর এই মিথ্যাবাদী সত্যবাদী সেজে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বাক্যই, ইউসাদিকু ফিয়া কাযিবু ওয়া কাযিবু ফিয়া সাদিকু। সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। সামাজিক অবস্থায় এত অধঃপতনে যাবে, এত নিচে নেমে যাবে, সামাজিক অবস্থায় এত ঘোলাটে হবে, যেটা এখন বাস্তব আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাক্যে বলছেন, আইয়ুতামানু ফিয়া খায়িনু আইয়ুখাইনু ফিয়া আমিনু। আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে, আমানতদারকারী ব্যক্তিকে আত্মসাৎকারী বলা হবে। পুরাপুরি উল্টা, যিনি আমানতদার তাকে আত্মসাৎকারী বলা হচ্ছে, যিনি আত্মসাৎকারী তাকে আমানতদার বলা হচ্ছে। সমাজে 10 জন লোক বসবাস করছে, একজন নেতৃত্ব দিচ্ছে আমানতদার। ওই 1 জনের নেতৃত্বের কারণে বাকি 9 জনের আপনার আত্মসাৎ করা হচ্ছে না। বাকি 9 জন বসেছে, যে কোনো মূল্যে একে সরাতে হবে। মানে ওর উপরে মিথ্যা তহমত অপবাদ্যকে সরাতে হবে, যে তুই আমানতদার, তুই থাকাকালীন আমাদের 9 জনের খাওয়া হচ্ছে না, আত্মসাৎ করা হচ্ছে না। 9 জনের পরামর্শে ওর উপরে মিথ্যা অপবাদ দিয়ে তাকে সরানো হলো, অথচ ও ছিল আমানতদার। আর যে 9 জন ছিল আত্মসাৎকারী, তাদের চক্রান্তে 1 জনকে ওই জায়গায় বসানো হলো। আজকে সমাজের বাস্তবতা এটাই। আল্লাহ রাসূল এই বাক্যই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকারীকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। ওয়ায়ান্তিকু ফিয়া রাইবেস। আর এই সময় যারা সামাজিক নেতৃত্ব দিবে তারা হবে রাইবেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহ রাসূল রাইবেস কারা? রাইবেস কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, রাইবেস ওই ব্যক্তি যার কাছে তোমরা হক কল্যাণের আশা করতে পারবে না। আজকে সমাজের দিকে তাকান, আপনার সমাজের নেতৃত্ব দিচ্ছে, সে কোন দিন মাদ্রাসা বারিন্দা দেখেনি, সে কোন দিন স্কুলে বারিন্দা দেখেনি, দলের পাশে চামচামি করেছে, একটা দল একটা পদ দিয়েছে, আপনি মাস্টার্স পাস, আপনি কামিল পাস, আপনি গিয়ে তার কাছে ধন্যা ধরছেন। যে কোন দিন নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই, লেখাপড়া জানে না, ইনসাফ বা ইনসাফের হিসাব নেই, সে হচ্ছে সমাজের নেতা। তো সে যদি সমাজের নেতা হয় তাহলে আত্মসাৎকারী কে হবে? আমানতদারকারী কে হবে? এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমাদেরকে সতর্ক হতে হবে। এই পরিস্থিতি এসেছে, পরিস্থিতি আরও কঠিন হবে। তবে এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা পথ বাতলিয়ে দিয়েছেন। সেটা কি? দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমর ইবনে আস, সামাজিক অবস্থা তো এইরকম হবে, সত্যবাদী মিথ্যাবাদী বলা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, আমানতদারকারীকে আত্মসাৎকারী বলা হবে, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। এই সময় যদি তুমি বেঁচে থাকো তুমি কি করবে? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আপনি বলুন, এই সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আলজাম বাইতাক, তুমি বাড়িতে অবস্থান করবে। 1, 2 ওয়ামলাক আলাইকা লিসানাক, তুমি মুখখান বন্ধ রাখবে। উপদেশ, যখন সামাজিক পরিস্থিতি দেখা দিয়েছে এই অবস্থা, তখন আপনাকে বাঁচিয়ে থাকতে হলে, আপনাকে সেফ থাকতে হলে আপনাকে বাড়িতে অবস্থান করতে হবে। বাড়ি থেকে বের হওয়া যাবে না বিনা প্রয়োজনে। আপনি যখনই বাড়ি থেকে বের হবেন তখনই আপনার বিপদ হবে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, 5 জন মিথ্যক ধোঁকাবাজ চায়ের স্টলে বসে গল্প করছে, আপনি সেখানে একটা কথা বলেছেন, ও সুযোগ নিবে, এ তো ভালো মানুষ, একে কীভাবে বিপদে ফেলা যায়। আপনি যখন মুখ দিয়ে কথা বলবেন, 10টি কথা বলবেন, 2টি কথা ভুল হবে, আর ওই 2টি কথাকে ভুলকে পুঁজি করে ওই ধোঁকাবাজ প্রতারক ওরা আপনাকে বিপদে ফেলে দিবে। এই বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
সামাজিক পরিস্থিতি যেমন এত জটিল এবং কঠিন হবে, তখন তোমাদের বাঁচার পথ 1 আলজেম বাইতাক, তোমরা বাড়িতে অবস্থান করবে। 2 আমলা কালাইকা লিসানাক, তোমরা মুখ খান বন্ধ করবে। 3 খোঁজ মাতারিফু, যেটাকে ভালো মনে করবে সেটা গ্রহণ করবে। 4 ওদামা তুনকেরো, যেটাকে অপছন্দ করবে সেটা তুমি ছেড়ে দিবে। দেখেন বাঁচার পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেটা তুমি ভালো মনে করবে সেটা তুমি গ্রহণ করবে, যেটা তুমি খারাপ মনে করবে সেটা তুমি ছেড়ে দিবে, কারো পরামর্শে যাবে না। কেন? সময়টা হচ্ছে প্রতারণায় পরিপূর্ণ। আপনারা যারা গরুর গুহাটিতে গেছেন গরু কিনতে, চলে গেছেন বহুদূরে কোনো একটা বাজারে, আপনি কাউকে চেনেন না, আপনি যাওয়ার সাথে সাথে আপনার পাশে 3-4 জন চলে আসবে, এসে আপনি যেটা পছন্দ করবেন সেটা নিতে দিবে না, আপনাকে টেনে নিয়ে যাবে আরেক দিকে। আপনি ভাববেন যারা মনে আমার হিতাকাঙ্ক্ষী, এখানে আমার কেউ নেই, এরা আমাকে বাঁচানোর জন্য এসেছে। আসলে এরা কিন্তু আপনাকে বাঁচানোর জন্য আসেনি। আপনাকে এরাই প্রতারণা করবে, আপনার সাথে আপনাকে ঠকাবে, যার কারণে আপনার পছন্দের যে জিনিস সেটা আপনাকে নিতে দিচ্ছে না, আপনাকে টেনে নিয়ে যাচ্ছে ওদের পছন্দ মতো জিনিস নিতে। এই সময় এই পরিস্থিতি এসেছে যেটা আজকে আমাদের সামনে জাজল্যমান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমর ইবনে আস, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার উপদেশ, তুমি যেটা ভালো মনে করবে সেটা তুমি গ্রহণ করবে, যেটা তুমি খারাপ মনে করবে সেটা তুমি ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই নিদর্শনগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, অগণিত নিদর্শন আরও উপস্থিত হবে। এই নিদর্শনগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আমরা অবশ্যই এই নিদর্শন থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে, আমাদের রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় শেষের দিকে চলে এসেছি, কথা আমি বাড়াচ্ছি না, 2-1টি হাদিস অনুবাদ করব। দেখেন সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা ইয়াতাখাওয়াফুনা মিনহু আলা উম্মতি আইম্মাতাম মুজাল্লিন, আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর হুজুরদেরকে, যারা হচ্ছে কি আইম্মাতাম মুজাল্লিন, ভ্রান্ত, যারা হচ্ছে ভ্রান্ত। কিয়ামতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অগণিত এই সকল আলিম সমাজ বের হবে, যারা এমনকি 30 জন মিথ্যক নবী দাবিদার বের হবে, এরকম অসংখ্য আলিম বের হবে যারা হবে ধোঁকাবাজ, যারা হবে ভ্রান্ত। এই সকল আলিমদেরকে আমরা বেশি ভয় করছি। আজকে আপনাদের সামনে এগুলো প্রকাশ পেয়েছে, অগণিত আলেম আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। তার এক প্রমাণে একটি হাদিস দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, অন্যান্য সাহাবীরা কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করে, আর আমি হুযায়ফা আপনাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমি বলছি আমরা আগে জাহালাত মূর্খতার মধ্যে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে কল্যাণ দিয়েছে, এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তোমার এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে, কিন্তু ফাহুয়া দোকান, সেটা হবে ঘোলাটে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, ঘোলাটে কল্যাণ কি, এটা তো বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাওমুন ইয়াসতুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, ঘোলাটে কল্যাণ ওইটা যেইটা হচ্ছে মানুষ আমার সুন্নাতকে ছেড়ে দিবে, তাদের আকাবিরদের সুন্নাত গ্রহণ করবে, মানুষ আমার সুন্নাতকে ছেড়ে দিবে, তাদের বানানো সুন্নাত গ্রহণ করবে, মানুষ আমার হেদায়েতকে ছেড়ে দিবে, দিয়ে তাদের বানানো হেদায়েত গ্রহণ করে নিবে। এই বাক্য শোনার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও আশ্চর্য হলেন। তিনি পুনরায় প্রশ্ন করলেন, আল্লাহর নবী, তাহলে ঘোলাটে কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন, কালার নাম, হ্যাঁ, এই ঘোলাটে কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। সেটা কেমন? দাওয়াতু আলা আবওয়াবে জাহান্নাম, এক শ্রেণীর আলিম সমাজ থাকবে যারা মানুষকে আহ্বান করবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে, মান আজাবাম আলাইয়া কাজাফাও ফিহা, আর তাদের ডাকে যারা ছাড়া দিবে তাদেরকে তারা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, এক শ্রেণীর আলিম থাকবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে, আর তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে তারা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আপনি বলুন, এরা সঠিক আলেম না ভ্রান্ত আলেম? আপনারা দেখেছেন অগণিত আলেম কিছুদিন আগে প্রলোভন দিয়েছিল, যদি তোমরা আমাদেরকে সংসদে নিয়ে যাও তাহলে এই ইসলাম বিজয় থাকবে, কোরআন বিজয় থাকবে, যদি নিয়ে না যাও কোরআন বিজয় হবে না, ইসলাম বিজয় হবে না। বলেনি? বলেছে। যদিও কেউ থাকেন, মনক্ষণ হওয়ার কোনো কারণ নেই, আমি রাসূলের কথাই বলছি, এই প্রলোভন দিয়েছে। আমার প্রশ্ন যে কোরআন হেফাজতের মালিককে? আল্লাহ। ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য আছে না নাই?
আছে। ইসলাম কেউ সংসদে গেলেও বিজয় থাকবে, কেউ না গেলেও বিজয় থাকবে। কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে, কেউ সংসদে গেলেও না গেলেও। যারা এই কোরআনকে, এই ইসলামকে পুঁজি করে ব্যবসায় নেমেছিল, তারা ভ্রান্ত না সঠিক? সম্মানিত উপস্থিতি, এই কথা আল্লাহ রাসূল বলছেন যে এক শ্রেণী আলিম থাকবে যারা হবে ভ্রান্ত, যারা হবে পথভ্রষ্ট। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, তাহলে সেই সকল আলিমের পরিচয় দিন, সিফহাম লানা, তাদের পরিচয় কি? আল্লাহ রাসূল বলছেন, হুম মিল জাল্লাতিনা তাকাল্লামানা বিআলসিনাতিনা। শোনো হুযায়ফা, তুমি তাদেরকে দেখে চিনতে পারবে না। তাদের মাথায় আমাদের মতো টুপি থাকবে, তাদের মুখে আমাদের মতো দাড়ি থাকবে, তাদের গায়ে আমাদের মতো জামা থাকবে, তাদেরকে দেখে তুমি চিনতে পারবে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী, ওই সময় যদি আমরা পেয়ে যাই, আমরা কি করব? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তাল জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহ, তোমরা মুসলমানদের জামাত এবং মুসলমানদের ইমামকে আঁকড়ে ধরবে। হুযায়ফা বললেন, আল্লাহর নবী, ওই সময় যদি মুসলিম জামাত না থাকে, মুসলিম ইমামও না থাকে, তাহলে কি করব? তখন আল্লাহর নবী বলছেন, শোনো, ফাতাজিল তিলকা ফিরাকা কুল্লাহ, তুমি প্রত্যেক দল, প্রত্যেক সংগঠন ছেড়ে দিবা, দিয়ে তুমি একাই অবস্থান করবা, গাছের নিচে হলেও, ওটাই একটা জামাত। তার মানে অগণিত আলেম ভ্রান্ত, যাদের পথে আপনি হাঁটলে আপনাকে ধোকা দিবে, অগণিত আলেম আজকে প্রলোভন দিচ্ছে, আমার দলে আইসো, তোমাদের সলাত লাগবে না, সিয়াম লাগবে না, অথচ কিয়ামতের মাঠে আল্লাহর হকে সর্বপ্রথম বিচার হবে সলাতের। আর এই যে আলিমগুলো বের হয়েছে, এটা কেন বের হয়েছে? এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন, আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সব আলিমের পিছে আমাদের ছোটা যাবে না। অবশ্যই আলিম যাচাই করে আমাদেরকে ছুটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, দেখো, এমন একটা সময় চলে আসবে, আমার উম্মতের মধ্য থেকে আমি ভয় করছি যে আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত অগ্নি পূজকদের সাথে মিশে যাবে। এই সময় চলে এসেছে। দেখেন, আপনি শিক্ষিত মানুষ, আপনি একটা দলের পরিচালক, আপনি দেখছেন যে হিন্দুরা মাটির দ্বারা মূর্তি তৈরি করে সেখানে আপনার নজর নেওয়াজ দিচ্ছে, আপনাকে খুব খারাপ লাগছে। কিন্তু আপনি শিক্ষিত মানুষ, 21শে ফেব্রুয়ারি আপনার মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে আপনি নগ্ন পায়ে রিট সিমেন্টের থাম্বার নিচে যে ফুল দিলেন, ওই মূর্তির নিচে যেমন নজর নেওয়াজ দেওয়া শিরিক, তেমনইভাবে ওই ইট সিমেন্টের থাম্বার নিচে কি ফুল দেওয়া শিরিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, আমার উম্মত অগ্নি পূজকদের সাথে মিশে যাবে। মুশরিকরা যেমন হাতে মূর্তি তৈরি করে তার নিকটে মাথা নত করে, আমার উম্মত ইট বালি সিমেন্টের মূর্তি তৈরি করে তার নিকটে মাথা নত করবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু কথা এখানে গুটিয়ে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে অসংখ্য নিদর্শন প্রকাশ করে দিয়েছেন, যেগুলো সময় সাপেক্ষে আলোচনা করতে পারলাম না। তবে আজকে জুমার খুতবার শেষ হাদিস, যে হাদিসটি বলে আমি আমার আলোচনাকে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব লক্ষণে এলিম উঠিয়ে নিয়ে যাবে। যে কথা আগে আমি বলেছি, মূর্খতা বর্ষণ হবে, আগে বলেছি, হারাস বেশি হবে, আগে বলেছি, ওয়াকসিরুজ জেনা বেশি হবে। দেখেন, এখানে একটি পয়েন্ট, জেনা বেশি হবে। কিয়ামতের পূর্ব লক্ষণে জেনা বেশি হবে। জেনার সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে মোবাইল। এই মোবাইল জেনার সবচেয়ে বড় একটি মাধ্যম। দেখেন, একটি হাদিস দেখাই। সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণী মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন কাজনাবেল বাকারে, এক শ্রেণী মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ইয়াজরিবুনা বিহান নাস, তারা সেই লাঠি দ্বারা মানুষকে পিটাবে। যেটা আপনারা দেখছেন বিভিন্ন দল সংগঠনের মাঝে, প্রত্যেকের হাতে একটা করে লাঠি আছে, একদিকে চিকন একদিকে মোটা, সাথে মানুষকে পিটাচ্ছে। আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন দ্বিতীয় বাক্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন, মহিলা, কাসিয়াতন, কাপড় পরে থাকবে, আরিয়াতন, উলঙ্গ। দেখেন, নারী কাপড় পরে থাকবে উলঙ্গ, মাইলাতন মুমিলাতন, রুহসুন্না কাসনিমাতিল বক্তিল মাইলা, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এবং তাদের মাথা হবে বক্র, পথ উঠেন নাই। আজকে দেখেন, প্রত্যেকটি যুবতী মেয়ের হাতে স্মার্টফোন, আর তারা টিকটকের নামে বেহায়াপনা বেলাল্লাপনার মাধ্যমে যত ছবি ছেড়ে দিচ্ছে, তাদের গায়ে কি পোশাক আছে আপনি বলতে পারবেন? আর আপনি পিতা, আপনি ফোন কিনে দিয়েছেন, আপনি সেই ছবি দেখছেন আর নিজেও লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন। অসম্ভব, আপনার লজ্জা করা উচিত।
আপনার ওই টিকটকার মেয়ের ছবি সারা পৃথিবী যত মানুষ আছে, হিন্দু খ্রিস্টান মেথর মুচি সবাই দেখছে। ওই হিন্দু খ্রিস্টান মেথর মুচি দেখে যত পাপ করছে, আপনার মেয়ের একাই তত পাপ হচ্ছে। আপনার মেয়ের একাই যত পাপ হচ্ছে, আপনার তত পাপ হচ্ছে। আপনি নাকি পিতা, আপনি নাকি অভিভাবক, আপনি মেয়েকে মোবাইল দিয়েছেন, আবার মেয়ের টিকটকে আপনি লাইকও দিচ্ছেন, মেয়েকে শাসাচ্ছেন না। অসম্ভব, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলছেন যে জেনা বৃদ্ধি পাবে। আজকে আপনি দেখুন, আপনার এই নিকটবর্তী শহর বগুড়ায় আইজিল কলেজে মাঠে যান, মানুষ কিভাবে জেনা করছে। আপনার পার্শ্ববর্তী যদি কোথাও পার্ক থাকে বিনোদনের নামে, সেই পার্কগুলোতে আপনি দেখুন বিনোদনের নামে কত নোংরামি নষ্টামি সেখানে সরানো হচ্ছে, মানুষ কেউ কিছু বলছে না। এইভাবে জেনা এসে বেড়ে যাবে। জেনা বেড়ে যাওয়ার কারণে মানুষের উপর 3টি গজব নাজিল হবে। 1, উপর থেকে স্বৈরাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে। 2, তাদেরকে ধ্বংস করা হবে ভূমিকম্পের মাধ্যমে। 3, তাদেরকে শূকর এবং বানরে পরিণত করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমাদের মুসলিম সমাজের দিকে তাকাই, জেনা ব্যাপক বেড়ে যাচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ, পৃথিবী ধ্বংসের নিদর্শন। অতএব আজকে আমরা যারা অভিভাবক, আজ থেকে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে 100তে 100 পর্দার অন্তর্ভুক্ত করার প্রাণপণে চেষ্টা করতে হবে। যদি কারো হাতে মোবাইল স্মার্টফোন থাকতে পারে, আমি নিষেধ করিনি, তবে সর্বক্ষণ তাকে কি করতে হবে? নজরদারিতে রাখতে হবে। আপনি মুসলিম, আপনার পিতা মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার পরদাদা মুসলিম, আপনার মেয়ে টিকটক করে ফেসবুকে ছাড়ে, আর সেগুলো হিন্দু খ্রিস্টান মেতর মুচি দেখে মজা নেয়। আপনার লজ্জা করে না কেন? আপনার তো লজ্জা করা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বললাম, আজকে সময় যত শেষ, তাই 5 মিনিট বেশি নিয়েছি, দুঃখিত, আপনারা ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে একজন ভাই অসুস্থ, তিনি কিছু টাকা হাদিয়া দিয়েছেন এই মসজিদে। আমরা সকলে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে শাফায়ে কামেলা দান করেন, আল্লাহ যেন তাকে পূর্ণ মুক্তি দিয়ে আবার আমাদের মসজিদের মুসল্লি হিসেবে এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তার এই আক্রান্তের